মহিলা কাছারি এবং বিচার ও হুকুম। মালা দেবী হুশ হয়ে সংকীর্তন ভিতে, বিনয়ে চরণে ধরি কহে দশরথে। নিশিভোর পূর্বাকাশে উদয় তপন, করে দেন প্রভুর সেবার আয়োজন। আপনার প্রতি কল্ল দেখে অত্যাচার, রয়েছে অনাহার। দশরথ দশাভঙ্গ ভক্তের সঙ্গ, স্থির হলো প্রেমনিধি থামিল তরঙ্গ। প্রভু কহে মালাবতী পাক কর গিয়া, কাছারি করিব আদ্য আহার করিয়া। মাতাগণ যাও সবে নিজ নিজ ঘরে, সকালে বিকালে এসে দেখে যে মোরে। মালা দেবী স্নান করিল রন্ধন, আমন্ন তণ্ডুলুই অন্ন ষোড়শ ব্যঞ্জন। ডাল ডাল্লা শাক শুক্তা ভাজা বড়া বড়ি, চালিতায় অম্বল আম শির চরচড়ি। মহাপ্রভু সেবা করে হয়ে হৃষ্টমতি, দশরথ আগ্ন ভোজন আরতি। ভোজন আনতে মহাপ্রভু শয়ন করিছে, মেয়েরায় আসিয়া কেহ বাতাস দিতেছে। পার্শ্ব লগ্ন সজ্জার উপরে পৃষ্ঠদেশ, ক্ষণকাল হইয়াছে নিদ্রার আবেশ। এক মেয়ে বলে দিদি পাখা করো ত্যাগ, ঠাকুরের পৃষ্ঠদেশে দেখো এ কি দাগ। থাক থাক দাগ হেন কবু দেখি নাই, জমিয়া রয়েছে রক্ত চেয়ে দেখো ভাই। নিদ্রা ভঙ্গে গাত্রোত্থান করিল গোসাই, মেয়েগণে জিজ্ঞাসিল ঠাকুরের ঠাই। একই দাগ দেখি প্রভু, একই দাগ দেখি প্রভু তব পৃষ্ঠ পরে। ঠাকুর কহিছে কল্ল মেরেছে আবারে। দশরথ পৃষ্ঠে জুতা মারিল নায়েব, আমার পৃষ্ঠেতে রাখিয়াছে গুরুদেব। নারীগণে তা শুনে কাঁদিয়া উঠিল, চক্ষু জলে সকলের বসন তিতিল। যে অঙ্গ নির্জনে বসি গড়িয়াছে বিধি, সে অঙ্গে জুতার বাড়ি চেয়ে দেখো দিদি। আহারে দারুণ বিধি এই ছিল মনে, সাদেতে কলঙ্ক দিলি বিচারে করলি নে। তাহা দেখি দশরথ পড়ে ভূমি তলে, সরটিলাকে বেত্রাঘাত করে তার গুরু। সেই দাগ পৃষ্ঠে ধরে বাঞ্ছা কল্পতরু। সে মতে আমাকে রক্ষা কইল ভগবান, হায় হায় কেন নাহি গেল মোর প্রাণ। এই জন্যই আমি কোনো বেদনা না পাই, নাইবে মেরেছে মোরে মনে ভাবি তাই। মালা দেবী লুটে পড়ে ঠাকুরের পায়, ইহার বিচার প্রভু হইবে কোথায়। প্রভু বলে তবে তোরা আয়ে সব নারী, মিলাইব হাইকোর্ট মহিলা কাছারি। ভালো ভালো বস্ত্র দিল চারিদিকে ঘিরে, চৌকি সিংহাসন করি পাতি দিল ঘরে ঘরে। বেড়ায় সংলগ্ন করি দিলেন পাতিয়া, তিনটি বালিশ দিল তারপর নিয়া। সাপ এক চাদর পাতিয়া দিল পরে, নানা পুষ্প মাল্য মালা দিল থরে থরে। তারপর বসাইয়া দিল এক মেয়ে,
কুসুম মুকুট তার মস্তকেতে দিয়ে, পদ্ম পুষ্প মালা গাঁথি গলে দিল তার, ঝুলাইয়া দিল মালা বক্ষের উপর। উকিল মোক্তার হলো মেয়েরা সবাই, হুজুর সেলাম বলি সম্মুখে দাঁড়ায়। যেই নারী মহারানী সেজে বসেছিল, রাজশ্রী রাজমুকুট শোভা তার হলো। মহাপ্রভু হয়ে বাদী জবানবন্দি করিল, নালিশি দরখাস্ত। দশরথে মেরেছে নায়েবে মহাশয়, সেই প্রহারের দাগ মম পৃষ্ঠে রয়ে। সত্য মিথ্যা সচক্ষে দেখুন একবার, সুবিচার করুন হে ধর্ম অবতার। যে মেয়ে হইল রানী সেই মেয়ে কয়, প্রমাণ করো শীঘ্র বিলম্ব না সয়। প্রভু বলে আমি হইয়াছি ফরিয়াদি, ধর্ম তো শপথ সত্য মম জবানবন্দি। আমার রাজ্যেতে মিথ্যা নাহি কহে কেহ, আমার প্রমাণ ধর্ম বিচার করহ। মেয়েরা বলে সে এই ধর্মের কাছারি, আমরা দেখিয়াছি গায়ে মারে 10 বাড়ি। রানী কড় অত্যাচারী, মোকদ্দমা জয়ে তব দিলাম এ ডিগিরি। এই শাস্তি হবে তার বংশের নির্মূল, কুষ্ঠব্যাধি খসিবে হস্তের আঙ্গুল। গৃহদাহ হইবে নায়েবি কার্য যাবে, কল্ল কাছারিতে বসি সংবাদ পাইবে। এসব সংবাদ পেয়ে করিবে রোদন, পরশু করিবে বেটা গৃহেতে গমন। সবে বলে জয় শ্রী হরিচাঁদের জয়, নাম গানে মাতিল কাছারি ভঙ্গ হয়। পরদিন বাটি হতে পৌঁছিল পত্র, গৃহদাহ হইয়াছে ঘর নাহি মাত্র। দৈবাত মরেছে তার সুযোগ্য নন্দন, করিছে রোদন। লোক সহ পত্র এলো রাজবাটি হতে, বরখাস্ত হলে তুমি নায়েবি হইতে। কুষ্ঠব্যাধি হলো গায়ে চাকা চাকা দাগ, বাড়ি চলে গেল করে নেয়াবতী ত্যাগ। হইল গলিত কুষ্ঠ খসিল আঙ্গুল, সধনে সবংশে দুষ্ট হইল নির্মূল। সাধু হিংস্র নায়েবের হলো সর্বনাশ, গ্রামবাসী পাষণ্ডের লাগিল তরাস। সেইভাবে সকলের হিল মনোল্লাসে, নাম গানে নিশিভোর হলো ভাবাবেশে। কহিছে তারক চন্দ্র কবি রসরাজ, সাধু দেশি যেই তার মুন্ডে হেনবাজ। মহাপ্রভুর জনাসুর কুঠি যাত্রা। হাকিম হুকুম তাহা প্রত্যক্ষে ফলিল তাহা, নায়েব চলিয়া গেল বাড়ি। গৃহদাহ বার্তা এলো, কার যেতে জবাব হলো, ভয়ে প্রাণ কাঁপে থর হরি। বিপক্ষ গ্রামীরা যত রাগে হলো জ্ঞান হত, বলে এত জুতা মারি পিঠি।
এত দিল জরিমানা, তবু কীর্তন ছাড়ে না, লাফালাফি করে ভাঙে মাটি। যত সব জাতি না আশা নাহিক অন্য ব্যবসা, কিসে চলে খায় বসে বসে, কেহ অন্ন বস্ত্রহীন বসে, কেহ অন্ন বস্ত্রহীন, বালক যুবা প্রবীণ, কি কৌশলে সবে এসে মিশে। না এবে দিল লাঞ্ছনা 20 টাকা জরিমানা, কার্য গেল চলে গেল বাটি। যত সব দুষ্ট খাল জুটিয়া পাষণ্ড দল, শেষে যায় জোনাসুর কুঠি। নজর দিয়া সবাই ডিক সাহেবের ঠাই, করে এক কেতা দরখাস্ত, সাহেবের কাছে গিয়ে একে একে দাঁড়াইয়ে বাচনিক বলিল সমস্ত। পাষণ্ডে মুখ নিঃসৃত, যত আসে কহে তত, ভালো মন্দ নাহি যে বিচার। যত সব ভালো ক্রিয়ে সেই সকল তেজিয়ে, কহে যত কুৎসিত আচার। সাহেব শ্রবণ করে যেই নারী মিশে এসে, তাহাদের কেহ কি জেনেছে। কহে পাষণ্ডীর গণ তাহাদের আত্মজন, ওই কার্য বড় ভালোবাসে। সাহেব কহিছে হারে, তাহারা যে কার্য করে, মোর মনে মন্দ নাহি আসে। সাহেব কহিছে বল, না কহিস মিথ্যা ছল, কুকার্য কি করে কোন জনে। নাচে গায়ে নিরবধি, তার মধ্যে কাঁদে যদি, কুপ্রবৃত্তি জন্মিবে কেমনে। সাহেব কহিছে আমি দেখিব কেমন আদমি, যাহ হাম পেয়াদা পাঠাই। পাষণ্ডীরা গৃহে গেল, সাহেব লোক পাঠালো, উপনীত দশরথ ঠাই। পদ্মবিলা গ্রামে বাস শ্রীরাম তনু বিশ্বাস, বুদ্ধিমান অতি বিচক্ষণ, সর্বক্ষণ কাছারি কুঠি মোকামে। রাজদারে কিংবা গ্রামে, পরগণে মানে সর্বজন। নায়েবে যেদিন মারে রামতনু অগোচরে, গোপনেতে করে যত খল। শেষে সকল শুনিল, ক্রোধে পরিপূর্ণ হলো, বলের দিব প্রতিফল। মানিব না উপরোধ, দিব এর প্রতিশোধ। ভিটা বাড়ি করিব উচ্ছন্ন, ঠাকুর বারণ করে, বাছা ধন বলি তোরে, তুমি কিছু করো না এ জন্য। তাহাতে বারণ হলো, কুঠির পেয়াদা এলো, রামতনু জানিবারে পায়ে। দশরথ নিকটেতে কহে গিয়ে জোড় হাতে, এতে গুরু নাহি কিছু ভয়ে। রামতনু বাল্যকালে সাধু দশরথ স্থলে, পাঠশালে লেখাপড়া শিখে। রামতনু সেই জন্য দশরথে করে মান্য, চিরদিন গুরু বলে ডাকে। তিনি কন পেয়াদারে কেন আলি মরিবারে, বল গিয়া সাহেবের কাছে। মূল মর্ম নাহি জেনে, পেয়াদা পাঠালে কেনে, অত্যাচারে নায়েবে মরেছে। রামতনু কুঠি গিয়ে নিরপেক্ষ ভাবল এ, সত্য জানাইল সাহেবেরে। সাহেবে কহে বিশ্বাস, আর নাহি অবিশ্বাস, ঠাকুরে কি দোষ কার্য করে। বল শুনি রামতনু আমার জীবন তনু, ঠাকুরে কেন দেখিতে চায়। শীঘ্র গিয়া কহ তুমি, ঠাকুর দেখিব আমি, আসুন আমার কামরায়। সাহেবে কড়ার দিয়ে রামতনু গৃহে গিয়ে, গুরুদেব নিকটেতে কয়ে। দশরথ পদ ধরে জানাইল ঠাকুরে রে, সাহেবের দেখা দিতে হয়। মহাপ্রভু শুনি তাই বলে যাব তার ঠাই, পরিবারে রাজ দর্শন। যে দেখিতে চায় মোরে, আমিও দেখিব তারে, মন চাহে তার সম্মিলন। ঠাকুর করিল দিন, বল গিয়া আমি দিন, উঠি যাব 3 দিন পরে। রামতনু এই কালে বলে
বলে দশরথ স্থলে, এবে দণ্ড দিব পাষণ্ডীরে। সে কথা ঠাকুর শুনে কহে দশরথ স্থানে, মানা করো তোমার শিষ্যেরে। পাষণ্ডীর কি বা ভয়, যারা মম কিছু নয়, তারা মম কি করিতে পারে। স্থানে যে ভক্তগণ ছিল, প্রধান প্রধান ভক্ত, নাম গানে অনুরক্ত, আসিতে সবারে আজ্ঞা দিল। ঠাকুর সেদিন মত লইয়া ভক্ত কত, দশরথ ভবনে আসিল। প্রেমিক প্রবীণ যত, নাম বালইব কত, এসে সবে একত্রিত হলো। রাউত খামার বাসী অনেক মিশিল আসি, রামচাঁদ হীরা মনবালা, আইল বদন চন্দ্র, কুবের আদি গোবিন্দ, নারিকেল বাড়ির পাগলা। লক্ষ্মীপুর বাসী ভক্ত চূড়ামণি বুদ্ধিমন্ত, আসিলেন তারা দুটি ভাই। এলো নাটুয়া পাগল, ব্রজ নাটুয়া পাগল, হরি বল বিনে বল নাই। বিশ্বনাথ দরবেশ আসিল পাগল বেশ, নেচে নেচে আগে আগে, যতেক ভক্তগান হরি নামেতে মগন, সিংহের প্রতাপে ধায় বেগে। গেল দশরথ ঘর, সবে হলো একত্তর, ভয়ে ভীত হলো দশরথ। ঠাকুরের সাঙ্গ পাঙ্গ দেখিয়ে হলো আতঙ্ক, লোক হলো 2-3 শত। দশরথ পদ ধরে বলে প্রভুর গোচরে, এত ভক্ত কইল আগমন, দৈবে লোক বহুজান, করাতে স্নান ভোজন, মম সাধ্য না হবে কখন। ঠাকুর কহিছে বাছা, কেন তুমি ভাবো মিছা, এলো যত সাধু মহাজন, যে করে হরির চিনতে, হরি করে তার চিনতে, খেতে দিবে যাহার সৃজন। তুমি কি করিবে ভেবে, যার কার্য সে করিবে। স্নান করাইয়া সবে আনো, যাইতে হবে কুঠি, মাথায় লইব মাটি, কেশ মুক্ত বেশি প্রধান। বিশ্বনাথ দরবেশে বলে স্নান করো এসে, কেশ ধৌত করো লয়ে মাটি। তুই ফকির মানুষ হয়ে দেও না পুরুষ, চুল ছেড়ে যেতে হবে কুঠি। মহাপ্রভু স্নান ছলে যান পুষ্করিণী জলে, এদিকেতে যত নারীগণ, কলসি লইয়া কাখে, কেহ জল আনে সুখে, কেহ করে মস্তক মার্জন, কেহ বা গাত্র মার্জন, কেহ পদ প্রক্ষালন, শ্রীঅঙ্গ মোছায়ে কোন নারী। যেখানে যে কার্য করে, সবে হরি সন্তরে, দলে দলে বলে হরি হরি। এসেছেন বিশ্বাসের বাটি, কোন কোন নারীগণে, আশ্চর্য মেনেছে মনে, শুনেছে ঠাকুর যাবে কুঠি। শুনেছে বাটি হইতে দশরথের বাটিতে, আসিয়াছে মতুয়া সকল, কেহ এনেছে চাউল, কেহ এনেছে ডাউল, কেহ আনে দধি দুগ্ধ ঘোল। কুষ্মাণ্ড কদলী আদি তরকারি নানাবিধি, থরমোচা শাক শিমুল, আলু কচু কুয়ালাবু, কেহ কেহ আনে লেবু, কেহ আনে পদ্ম বীজমূল। ব্যঞ্জন লাবড়া পাক, সরিষা বাটা শুক্তো শাক, মেয়েরা রন্ধন করে ঘরে। দইবে এক মেয়ে এলো, সেই ঘরে প্রবেশ হইল মেয়ে, কোন মেয়ে নাহি চিনে তারে। তন্ডল ঠিক 2 মণ পাক হইল যখন, এমন সময় দয়াময় গিয়া সেই রসই ঘরে, নিষেধিল মেয়েদেরে, পাক ক্ষান্ত করো এ সময়। এই অন্নে হয়ে যাবে বসাইয়া দেহ সবে, ক্ষুধার সময়ে বয়ে যায়। ঠাকুর বাহিরে এসে বলিলেন হেসে হেসে, খেতে বইস সাধুরা সবাই।
যত সব ভক্তগণ ক্ষান্ত করি সংকীর্তন, মহাপ্রভু নামে ভিড় দিল করিতে অন্ন ভোজন, করি পদ্ম পত্রাসন, তারপর সকলি বসিল। ঠাকুরের প্রিয় দাস দেওড়া গ্রামেতে বাস, নামেতে প্রহ্লাদ চন্দ্র ঘোষ। লয়ে ছয় হারি দধি গিয়াছিল ওরা কাদি, উপনীত হইয়া সন্তোষ। কহিছেন হরিচাঁদ কি করে ছোড়ে প্রহ্লাদ, খিরকি মাখন জানো নাই, সাধু সেবা হবে হেথা, শুনিয়াছ এই কথা, তোর দধি বড় ভালো খাই। ঘোষ কহে হয়ে নত, মেয়েরা এনেছে ঘৃত, সেই ঘৃত এবে হবে ব্যয়, এই সেবা হোক শেষ। ক্ষীর মাখন পায়স আমি দিব বই কালী সেবায়। 6 হাড়ি দধি ছিল, 2 হাড়ি মথি নিল, মাখন তুলিল সে সময়। কত কাংস জাল দিয়া সদ্য ঘৃত বানাইয়া, উঠাইয়ে রাখিল শিকায়। মেয়েদের দেয় দুগ্ধ জ্বালাইয়া করি স্নিগ্ধ, ক্ষীর বলে লহ মা বই কালে, দিও ঠাকুরের সেবা রসে। হইল পরিবেশন যত সব সাধুগণ, প্রভু প্রতি হরিধ্বনি দিয়া উত্তম ভোজন করি, সবে বলে হরি হরি, আচমন করিল উঠিয়া। যে যে দ্রব্য এনেছিল সিকি মাত্র ব্যয় হলো, আর সব রহিল পড়িয়া। প্রভু কনমালা দেবী তুমি পরমা বৈষ্ণবী, এই সব দ্রব্য রাখনিয়া। যতনে না করো ত্রুটি আমরা যাইব কুঠি, সাধু ভক্তগণ এই সব লয়ে সমীপ ভরে, রাত্রি এসে তব ঘরে পুনশ্চ করিব মহোৎসব। সাধ্বীগণ একত্তরে সবে বসি এই ঘরে, চিনি এই ঘরে, চিন্তা করো মঙ্গল আমার। ঠাকুরের কুঠি যাত্রা শেষ লীলা শুভ বার্তা, কহে দিন রায় সরকার। কুঠিতে নাম সংকীর্তন। ভক্তবৃন্দ সঙ্গে লয়ে দয়াল ঠাকুর, চলিলেন সাহেবের কুঠি জোনাসু। মৃদৌ তোমার জিতকেশ বেঁধে রেখেছিল, অর্ধপথে গিয়া সবে চুল ছেড়ে দিল। উড়িছে চিকুর যেন ঠিক বোমকেশ, চলিল কবরী ছাড়ি বিষে দরবেশ। আগে যায় বিশ্বনাথ নাচিয়া নাচিয়া, তার পিছে নেচে যায় গোবিন্দ মতুয়া। মাঝে মাঝে গোবিন্দ মতুয়া দেয় লম্ফ, জ্ঞান হয় তাহাতে হতেছে ভূমিকম্প। পাগলের দল যায় তার আগে আগে, হীরামনু যায় ঠাকুরের অগ্রভাগে। ঠাকুরের পিছে পিছে যায় দশরথ, পিছেতে মতুয়া জুড়ে ঘাট মাঠ পথ। দশরথ গান করে নিজ কৃত পথ, সবে গায়ে তাহা প্রেমে হয়ে গদ গদ। মহাপ্রভু পিছে যত ভক্তগণ ধায়, ঠাকুরের সম্মুখেতে কেহ নাহি যায়।
আগ্নেয় মেঘেতে যেন উল্কার পতন, সবাকার কণ্ঠস্বর হতেছে তেমন। আগে পাছে ঠাকুরের বহু লোক ধায়, জড়াজড়ি ধরাধরি ধরাতে লোটায়, রক্ত যাওয়া সমচক্ষু কালো মণি ঘেরা, তার মধ্যে জ্যোতি যেন আকাশের তারা। ঠাকুরের আগে আগে হীরামন ধায়, ঠিকই যেন বীরভদ্র যায় দক্ষালয়ে। ঠাকুরের পিছে চারিখানা খোল বাজে, অষ্টজোড়া করতাল বাজে তার মাঝে। পশ্চিম দিকেতে প্রভু করেছে গমন, মুখ পদ্ম ঝলসিছে সূর্যের কিরণ। রক্তবর্ণ চক্ষু কাল ফণি মণি ঘেরা, ভুরু ধনু মণি রক্ষে দিতেছে পাহারা। ভালে কোটা শশী ছটা হয়েছে সংযোগ, হাতে ঘটেছে যেন পুষ্পবন্ত যোগ। দূর হতে সাহেব করেছে দর্শন, রামতনু অগ্রে গেল সাহেব সদন। সাহেব জিজ্ঞাসা করে রামতনু ঠাই, ঘোর শব্দ ভীম মূর্তি কি দেখিতে পাই। বাজে খোল করতাল হুঙ্কারের রোল, এত লোক কোথা হতে আসিল সকল। রামতনু বিশ্বাস কহিছে সাহেবেরে, ইচ্ছা করিলেন যে ঠাকুর দেখিবারে। সেই প্রভু এসেছেন লয়ে ভক্তগণ, মহাসংকীর্তন যেন ভীষণ গর্জন। সাহেবে কহিছে তনু এত ভক্ত জান্য, মানুষ নহে বুঝিলাম সার। রাজা রাম রত্ন রায় আমি কর্মচারী, এত লোক একত্রিত করিতে না পারি। যদি একত্রিত হয় রাজদণ্ড ভয়, হেতু বিনা এত লোক ভিড় কেন হয়। ভক্তবৃন্দ সঙ্গে দেখি 4-5 শত, হেলে দুলে নাচে গায় যেন মদমত্ত। লোকে অসম্ভব এই অলৌকিক কার্য, ক্ষণ জন্মা লোক ইনি করিলাম ধার্য। সাহেবের মাতা ছিল খট্টায় শয়ন, ডিক কহে মাদার করহ দর্শন। দেখো মা ঠাকুর এলো কামরা বাহিরে, মতুয়ারায় উপস্থিত কুঠি পরে। বিশ্বনাথ দরবেশ প্রেমে মত্ত হয়ে, ধরণী পতিত হয় নাচিয়ে নাচিয়ে। দাঁড়াইয়া কামরার দরজার সম্মুখে, সাহেবেরা মাতা পুত্রে মত দিগে দেখে। সাহেবের মাতা যবে করে দর্শন, এমন সময়ে ক্ষান্ত করিল কীর্তন। একে একে সাহেব করিয়া দর্শন, বলে তনু কহ তো ঠাকুর কোন জন। সাহেবের মাতা কহে শুনো বাছাডি, ঠাকুরে দেখিয়া কি করিতে না রঠি। আজানু লম্বিত ভুজ 84 কপাল, ঊর্ধ্ব রেখা করে চক্ষু কর্ণায়ত লাল। চুল ছেড়ে দাঁড়িয়েছে ঠাকুর ওইজন, স্বভাবত রূপ যেন ভুবন মোহন। ভালো মতো ঠাকুরকে দেখো হয়ে স্থির, দেখেছো কাঙালি মাকে এই তার কি। মনুষ্যের শরীরে কি এত হয় জ্যোতি, পবিত্র চরিত্র যেন ঈশ্বর মূরতি। আমাদের অধিকারে হেন লোক আসে, এ ঠাকুর দেখিলে মনের দুঃখ ঘোচে। সাহেব কহিছে তনু ঠাকুরকে আনো, নিকটে আসুন মুনি দূরে রন কেন।
মাদার চিনিছে ভাব ভঙ্গিতে নিশ্চিতে, আমিও ঠাকুর চিনে সাহেবের অভিপ্রায় আগু হয়ে সাহেবের নিকটে দাঁড়ায়। সাহেবের মাতা দেখে হয়ে অনিমিক, সাহেবেরে বলে তোমা দেখো দেখো ডি। হিন্দু বলে শ্রীহরি জবনে বলে আল্লাহ, দরবেশ ফকিরে যারে বলে হে লাল্লা। বৌদ্ধ যারে বুদ্ধ কহে, খ্রিস্টে বলে যিশু, এই তিন নবরূপে উদ্ধারিতে বসু। সাহেব আনিয়া দিল চেয়ার পাতিয়া, ঠাকুরকে বলিলেন বৈঠ হইয়াসিয়া। ঠাকুর কহে নাকি কহ অসম্ভব, চেয়ারে ঠাকুর বৈষ্ণব। সাহেব কহে ঠাকুর যে ইচ্ছা তোমার, যথা ইচ্ছা তথা বৈঠ হাম পরিহার। গান খান্ত দাও কেন গাও গাও গাও, নাচিয়া গাহিয়া সবে মেরা পাস আও। কামরার বাহিরেতে সকলে বসিয়া, পদ ধরি কেহ কেহ উঠিছে নাচিয়া। নাচিয়া নাচিয়া করে হরি সংকীর্তন, কেহ কেহ শিব নেত্র ধরায় পতন। নাচে গায়ে দশরথ দিতেছে চিৎকার, সিংহাসরে বারে বারে করে হুঙ্কার। লোমকূপ কুণ্ডলোম কণ্টক আকার, মস্তকে স্তকে চৈতন্য শিখা ঊর্ধ্ব হয় তার। ক্ষণে ক্ষণে ধরা তলে পড়ে দশা হয়ে, গোবিন্দ মতুয়া উঠে ফিকিয়ে ফিকিয়ে। শয়নে স্বপনে কিংবা মলমূত্র ত্যাগে, উচ্চস্বরে হরিনাম যার মুখে জাগে। সে বদন হরি 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 বলে মুখে, বিকারের রোগী জানো উঠে কাল হিক্কে। কাঁদে আর নাচে মাথায় স্কন্ধ ঘুরাইয়ে, ফিরিয়া ঘুরিয়া নাচে বিমুখ হইয়ে। উলটিয়ে মাথা নিয়ে পায়ের নিকটে, সেইভাবে হরি বলি পালটিয়ে ওঠে। নাচিতে নাচিতে যায় কামরা ভিতর, শতধারে চক্ষে বাড়ি সাহেবের মান। কুবের বৈরাগী নাচে মুখ ফুলাইয়া, আলাবুর পাত্র দেয় পেটে ঠেকাইয়া। গোপী যন্ত্র পরে অমনি মারিয়া থাপড়, নাচিতে নাচিতে যায় কামরা ভিতর। গোসাই গোলক যেন বান বেড়া পাক, ফিরে ঘুরে নাচে যেন কুম্ভকার চাক। দরবেশ বিশ্বনাথ চুল ছেড়ে দিয়ে, উগ্র চণ্ডা নাচে যেন হাতে খান্ডা লয়ে। নাচিতে নাচিতে যায় পুলকে পূর্ণিত, অনিমিষে রক্ত চক্ষু করয় ঘূর্ণিত। নেচে নেচে যায় সাহেবের মারে ঠাই, ফিরে ঘুরে নাচে যেন দিল্লির সুবাই। নেচে নেচে লেংটি খসে হইল তে নাহি ভুর ভঙ্গ। অশ্রুপূর্ণ নেত্র সাহেবের মা দেখিয়া, সাহেবের স্কন্ধ পরে বাহু খানি দিয়া। বাম হস্তে সাহেবের গলায় গ্রন্থি, ডান হাতে তুলে বলে চেয়ে দেখো ডি। ইহারা নাচিছে সবে হয়ে জ্ঞান শূন্য, বাহ্য জ্ঞান নাহি এরা রহিত চৈতন্য। একে রাজবংশ তুমি তাতে জমিদার, রাজা প্রজা এই ভয় থাকে তো প্রজার। আরো আমি বামালোক আছি সম্মুখেতে, উলঙ্গ হইতে নারে বিকার থাকিতে।
নির্বিকার দেহ ঈশ্বরেতে প্রাণদান, লজ্জা ঘৃণা মরা বাঁচা একই সমান। বেলায় অপরাহ্ন হলো, যেতে কহ দেশে, এই সব সাধু দিগে পাষণ্ডীরা দোষে। অধীনস্থ মধ্যাঘাতী তুমি হও রাজা, পাষণ্ডী প্রজাকে এনে তুমি দাও সাজা। অগ্রভাগে ডেকে এনে করহ বারণ, আর যেন সাধু হিংসা না করে কখন। সাহেবের মাতা বলে, ওরে ডিকে আয়, সেলাম করহ সবে ঠাকুরের পায়ে। সেলাম করিল যদি সাহেবের মাতা, পরিবার সহ ডিক নোয়াইল মাথা। ঠাকুরের সম্মুখেতে সাহেব দাঁড়ায়, সেলাম করিয়া সবে করিল বিদায়। সাহেবের মাতা কহে, শুনহ ঠাকুর, সুখে যেন থাকে ডিক উঠি যো না সুর। উঠি হতে মত সব হইল বিদায়, চতুর্গুণ স্ফূর্তি হলো হরিগুণ গায়ে। নাচে গায়ে সব সাধু হীরামন হাসে, সবে সম সম ভাব এক উল্লাসে। হীরামনে দেখি ডিক সাহেবের মায়, বলে ডিক এই লোক সামান্য তো নয়। ঠাকুরে দেখিয়া মম জীবন প্রফুল্ল, ইহাকেও দেখা যায় ঠাকুরের তুল্য। যারে দেখে সেই যেন ভাবের পাগল, নাচে গায়ে ঢলে পড়ে প্রেমেতে বিভোল। এক বস্ত্র পরিধান নহে ধৌতকা, নাহি দেয় কোচা। পিছু হতে বোধ হয় বাঙালি প্রকৃতি, সম্মুখে দেখায় যেন পুরুষ আকৃতি। ক্ষণে নারী ক্ষণে নর বলে বোধ হয়, গভীর চরিত্র যেন চেনা নাহি যায়। দয়াল শ্রী হরি সাহেবের দিল চিনা, হরিগুণ গাও সদা তারক রসনা। শেষ লীলা লীলার প্রধান সর্বসার, হরি হরি বলো কহে কবি সরকার। Presenting by Jago Matua. মহাপ্রভুর কুটি হইতে প্রত্যাবর্তন। নাচিতে নাচিতে চলে মতুয়ার গণ মিলে, বাহু তুলে বলে হরিবল। কেহ আগে কেহ পিছে, গেল সে নিয়ম ঘুচে, চলিল যেন 14 মাদল। কেহ করে গাল বাদ্য, কেহ করে কক্ষ বাদ্য, কেহ কেহ বক্ষ চাপড়ায় বাহুতে মারিয়া থাবা। কেহ বলে কই বাবা, কেহ এক চরণে লাফায়। কেহ বলে জয় 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 হরি চাঁদ জয়, কেহ বলে জয় হীরামন বিষে দরবেশ জয়। গোলক চাঁদের জয়, কেহ বলে জয় ভক্তগণ। জয় দশরথ জয়, জয় রাম তনু জয়, জয় জয় ত্রিভুবনজন। ডিক সাহেবের জয়, জয় তার মাতৃ জয়, পালাইল দুরন্ত সমন। কেহ বলে বলো ও কি সমন পালাবে, সে কি পালাবে কই সমন আসুক। এই কীর্তনের মাঝে
কাঙালবে হাল সেজে জম এসে সঙ্গেতে নাচু। সুমধুর উচ্চ স্বরে দৈব বাণী শূন্য পরে বলে আমি এসেছি সমন, আছি কীর্তন উৎসবে তোমরা মহৎ সবে, আমারে তাড়াও কি কারণ। এই মতো ভাবাবেশে দশে নাচে আর গায়ে সবে সমভাব ধরে, কে বা কারে বারণ করে অর্ধ বিভাবরিগত হয়। মধ্যাহ্নিক দ্রব্য যত উদ্বৃত্ত আছিল কত, তাহা সব হয়েছে রন্ধন ঠাকুরের আজ্ঞা পেয়ে। সংকীর্তন ক্ষান্ত দিয়ে বসিলেন করিতে ভোজন, সদ্য ঘৃত মাখন আদি ভোজ শেষে ক্ষীর দধি দিলেন প্রহ্লাদ চন্দ্র ঘোষ। সুপদ্রব্য আর যত দিতেছেন দশরথ, সবে খায় হইয়া সন্তোষ। সবার ভোজন হলে প্রভু হরিচাঁদ বলে, ঠাই নাই শয়ন দিবার যেটুকু আছে সর্বরি, বলো সবে হরি হরি প্রভাতে যাইও নিজ ঘর। শীঘ্রই আচমন করি সবে বলে হরি হরি, প্রেমাবেশে রজনী পোহায়ে মহাভাবাবেশ রঙ্গে, ভক্তগণ লয়ে সঙ্গে মহাপ্রভু যান নিজালয়। হরিচাঁদ সুধা লীলা পদ্ম মধু পদ্মবিলা, যত কিছু শুনিয়াছি তার, যে কিছু শুনি শ্রবণে ধ্যানে জ্ঞানে দইবে জেনে, রচিল বাসনা রসনা। মধ্যখণ্ড তৃতীয় তরঙ্গ সমাপ্ত।